আমি এখন আছি 5 স্টার রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ শ্রীমঙ্গলে। তো এই রিসোর্ট এতটাই বড় যে কয়েক মিনিটের ভিডিওতে তা আসলে উঠিয়ে আনা খুব একটা সম্ভব না। তো আমি যতটা পেরেছি এই রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন, আশা করি আমার সাথেই থাকবেন এই জার্নিতে। গ্র্যান্ড সুলতানে ঢুকেই এদের ডেকোরেটিভ লবিটা চোখে পড়বে এবং খুব সুন্দর করে সাজানো আছে। প্রচণ্ড ভালো লাগলো লবিটা আমার। তো গ্র্যান্ড সুলতানে আমরা আসলে গিয়েছিলাম ঢাকা থেকে শ্রীমঙ্গল জার্নি করে, তো যার কারণে আমরা খুব ক্লান্ত ছিলাম। তো ওরা জিরা পানি দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এবং আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত থাকায় হাও মাও করে খেয়ে ফেলেছিলাম মানে পানীয়টি, তাই আসলে ভিডিও করতে পারিনি, সরি। আর এই লবির এক পাশেই হচ্ছে ছোটো একটা রেস্টুরেন্ট আছে যেখানে স্ন্যাক্স আইটেম, সুইট ও আইসক্রিম এবং চা কফিরও ব্যবস্থা ছিল আর কি। এরপর হোটেলের ইন সংক্রান্ত কাজগুলো শেষ করে আমরা আমাদের রুমের দিকে আগাই। তো রুমটা ছিল খুবই ছিমছাম করে সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্রুটস, বাদাম, চিপস, চা, কফি, মানে মোটামুটি যা লাগে সবই ছিল। ওয়াশরুমটাও ছিল যথেষ্ট ওয়েল ডেকোরেটিভ এবং সব দৈনন্দিন জিনিসগুলো এখানে ছিল। এবং বলতে হয় যে ম্যানেজমেন্ট এখানে খুবই আপার লেভেলের। ক্লান্ত ছিলাম, তাই আমরা রুমেই দুপুরের লাঞ্চের অর্ডারটা করে ফেলি। এরপর একটু বিশ্রাম নিয়েই বের হয়ে পড়লাম রিসোর্ট ঘুরতে। এবং এই রিসোর্টের পেছন দিকে একটা টিলা আছে যেখান থেকে আসলে গ্র্যান্ড সুলতান এবং গ্র্যান্ড সুলতানের চা বাগানটা পুরোপুরি দেখা যায়। তো বিকালে সূর্যের এই অস্তমিত আলোতে চা বাগানটা খুব 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 সুন্দর লাগছিল। তো এখানে টিলার পরে আমরা হাঁটছিলাম, ছবি তুলছিলাম। তো প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর এই জায়গাটা। যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান আর সবুজ। মানে আমার খুব ভালো লাগছিল এই জায়গাটা, সত্যি খুব এনজয় করছিলাম জায়গাটা।
এবার চলুন এদের বুফেটা একটু দেখে আসি ছোট্ট করে। তো আমরা কোরবানি ঈদের পরপর যাওয়াতে এদের বুফেতে ঈদের একটা দারুণ ভাইবস পেয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো একতলায় যে বুফেটা ছিল সেখানে আমরা সকালেও দুপুরে খেয়েছিলাম। এখানকার খাবারটা মোটামুটি ভালো লেগেছে, একেবারে খুব যে দারুণ একেবারে কিছু ওরকম না, বাট মোটামুটি চলে আর কি। অনেক বেশি মানুষ থাকে, গ্যাদারিং থাকে এই জায়গাটায়। কিন্তু সন্ধ্যায় আমরা যেখানে ডিনার করেছিলাম এই রিসোর্টের 8 তলায়, সেটি হচ্ছে রোশনি ক্যাফেতে, যেখানে লাইভ গানের প্রোগ্রাম ছিল এবং খাওয়া দাওয়াগুলো ছিল দারুণ সুন্দর। ওখানটা আমরা খুব গান শুনতে শুনতে খাওয়া দাওয়াগুলো এনজয় করেছিলাম এবং এখানকার খাওয়াটা খুবই মজা লেগেছিল, ভালো লেগেছিল। এই গ্র্যান্ড রিসোর্টের সবচেয়ে দারুণ প্লেসটি হলো এদের সুইমিং পুল সাইডটি। অনেক বড় কিন্তু এদের সুইমিং পুল, আমার খুব ভালো লাগছিল। তো আমি অনেক সকালে এই ভিডিওটা করেছি, কারণ তখন মানুষ খুব কম থাকে এবং অনেকেই কিন্তু আসলে নিজেদের মতো করে এনজয় করে, তাই ভিডিও করলে অনেকেই বিব্রত বোধ করে বলে আমার কাছে মনে হয় এবং আমার ব্যক্তিগতভাবে জিনিসটা ভালো লাগে না। এই জন্য আমি আসলে এই সময়টাতেই ভিডিওটা করেছি। এবং কিন্তু একটু পর থেকেই কিন্তু এখানে লোকারণ্য হয়ে যাবে, বাচ্চারা খুব এনজয় করবে এবং সাথে কিন্তু আমরাও প্রচুর পরিমাণে এনজয় করেছি এই কি বলবো পুল সাইডটাতে। সুইমিং পুলের পাশেই চিলড্রেন্স জোন, দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ সব রাইডস আছে যা বাচ্চাদের জন্য চমৎকার। এবং আপনারা যারা পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ আসতে চান তাদের জন্য কিন্তু খুবই 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 সুন্দর একটা প্লেস এটা। বাচ্চারা দারুণ রকমভাবে উপভোগ করে, সাথে প্যারেন্টসরাও একটু বসে বসে গল্প করতে পারে, বাচ্চারা নির্ভয়ে খেলা করতে পারে। সুন্দর, খুবই সুন্দর, এদের চিলড্রেন্স জোনটা দারুণ সুন্দর।
এখানে আরও আছে স্পোর্টস জোন, যেগুলো আমরা আসলে পার্টিসিপেট করিনি, আর আমি আনফর্চুনেটলি ওগুলো ভালো করে ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই গেমসগুলোতে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আলাদা আলাদা করে পে করতে হবে। তো আমার ছেলে খুব গলফ খেলতে লাইক করে বলে আমরা ওইটাই ট্রাই করেছিলাম। গলফ এখানে একমাত্র মানে খেলতে পারবেন যারা এই রিসোর্টে থাকবেন এবং পে করতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে গলফ পাহাড়িকা। এখানে হ্যালিপ্যাডও আছে এবং গলফের দারুণ একটা মাঠ আছে। তো আমার ছেলে গলফ খেলে খুবই এনজয় করেছিল, এখানে ভালো লাগছিল। আসলে এটা অনেক বড় একটা এরিয়া, যেটা আমি আসলে মানে একটু অসুস্থ থাকাতে আমি আসলে পুরোটা জুড়ে ভিডিও করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। গ্র্যান্ড সুলতান এরিয়ার ভেতরেই কিন্তু আছে এই অরণ্যবিলাস, একদম খোলা জায়গায় একটা রেস্টুরেন্ট। দারুণ খাওয়া দাওয়া কিন্তু এদের, আড্ডা দিতে দিতে দারুণভাবে প্রকৃতির ভিতরে এনজয় করতে পারেন এই জায়গাটা। এটা টিলার বেশ উপরে, এবং এখানে লাইভ কিচেনে মজার মজার খাওয়া দাওয়া উপভোগ করা সম্ভব, এবং সাথে চা বাগানে ঘোরাঘুরি একেবারে ফ্রি। আসলে বলতেই হয় গ্র্যান্ড সুলতানে উঠলে আপনাকে চা বাগান দেখতে আর অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। এখানে দাঁড়িয়ে বা এখান থেকে নিচে নেমে আপনি দারুণভাবে চা বাগান উপভোগ করতে পারবেন। গ্র্যান্ড সুলতানে আছে মুভি থিয়েটার, কিন্তু আমি সেটা আনফর্চুনেটলি আমরা দেখিনি, যার কারণে আমার ওটা ভিডিও করা হয়নি। তো আমি এখানে স্পা এবং জিমটা খুব এনজয় করেছিলাম, তো আমি সেটারই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এদের জিম এবং স্পা পার্লার, হ্যাঁ, অ্যারোমাটা কিন্তু খুবই দারুণ, যা আমার কাছে স্পেশালি ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
প্রাকৃতিক সৌন্দর্য ও দারুণ আতিথেয়তা যদি এনজয় করতে চান তাহলে এখনই চলে আসুন সিলেটের শ্রীমঙ্গলের এই গ্র্যান্ড রিসোর্টে এবং উপভোগ করুন দারুণ দারুণ সব আনন্দের মুহূর্তগুলো। তো আমার সাথে এতটা সময় জার্নি করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।